চাচ্ছ, তোমরা যে জবান দিয়ে আলেমদেরকে জুতা মারার কথা বলছো, তোমরা যে জবান দিয়ে আলেমদেরকে গালি দিচ্ছ, আল্লাহর কসম কোরআনের সূরা নূরে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাশরের মাঠে এই জবান যেটা দিয়ে তুমি গালি দিয়েছো, এই জবান তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হবে, আল্লাহর দরবারে সাক্ষী হবে। এই হাত তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হবে, এই পা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হবে। শুনতে পারলাম তোমরা স্লোগান দিচ্ছ জুতা মারবা, কে হাত দিয়া? শুনলাম তোমরা গালি দিচ্ছ এই জবান দিয়া, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। একটু কোরআনটা খোলো, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। একটু চিন্তা করে দেখো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। তুমি ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে হাত তুলেছিলা, তুমি ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে হাত তুলেছিলা, তুমি হাত উঁচিয়ে বলেছিলা আমাদের সাথে খেলবা, আমরা খেলতে চাই না। যেদিন রাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে সেদিন দেখার অপেক্ষায় আছি, যেদিন দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হবে সেই দিন দেখার অপেক্ষায় রইলাম, যেদিন আল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষী হবেন সেই দিন দেখার অপেক্ষায় রইলাম, যেদিন নবী তোমার বিরুদ্ধে সাক্ষী হবেন সেই সময় দেখার অপেক্ষায় রইলাম, যেদিন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি নিজে তোমার বিরুদ্ধে সাক্ষী হবা সেই দিন দেখার অপেক্ষায় রইলাম, যেদিন নবীর সাথে হক্কানি উলামায়ে কেরাম তোমার বিরুদ্ধে সাক্ষী হবেন সেই দিন আমরা খেলবো না, দেখার অপেক্ষায় রইলাম, দেখার অপেক্ষায় রইলাম, দেখার অপেক্ষায়। কোরআনুল কারীমের একটি সূরার আংশিক তেলাওয়াত করেছি, সূরাটি 30তম পারা। 114টি সূরার মধ্যে সূরাটি 85তম সূরা। কোন কিছুর পরিচয় আগে তুলে ধরলে জিনিসটা বুঝতে সহজ হয়। মাদ্রাসায় যাননি মানে পড়েননি অথবা আলেম নন এরকম অধিকাংশ মানুষই কোরআন সহি করে পড়তে পারে না। মাদ্রাসায় পড়েননি অথবা আলেম না এ ধরনের অধিকাংশ মানুষই কোরআন সহি করে পড়তে পারে না। কোরআনের সাথে তাআল্লুক নাই, হাদিসের সাথে তাআল্লুক নাই, এটা আমাদের একটা বিশাল শূন্যতা। আবার সময় অল্প, 50 মিনিট পর্যন্ত দেওয়া হয়েছে আর কি, 11:50। তাই সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে। এই সূরার পরিচয় হচ্ছে কোরআনের এটা 30তম পারার সূরা, 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয় এটা 114টি সূরার মধ্যে 85তম সূরা। 3 নম্বর পরিচয় হলো মাক্কি মাদানী, 2 ভাগে বিভক্ত সূরাগুলোর মধ্যে এটা মাদানী মাক্কি। 4 নম্বর পরিচয় হলো এই সূরায় আয়াত আছে 22টি। 5 নম্বর পরিচয় হলো এই 22টি আয়াতে শব্দ আছে 109টি। 6 নম্বর পরিচয় হলো এই 109টি শব্দের মধ্যে 438টি অক্ষর আছে। 7 নম্বর পরিচয় হলো কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরার এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। কোন কোন সূরায় সূরার নাম উল্লেখ আছে, কোন সূরায় নাই। এই সূরার প্রথম আয়াতের 3য় শব্দ ওয়াস সামাই যাতিল বুরুজ, প্রথম আয়াতের 3য় শব্দ সূরার নাম আছে। এই হলো ডিটেইলস একটা পরিচয়। কারো সম্পর্কে যদি অপরিচিত লোকের কাছে একটু পরিচয় করা যায়, বলে চেহারাটা এমন, দাড়িগুলো এমন, টুপিটা এমন করে, জামাটা এমন থাকে, দেখতে এরকম, ছেলে অমুকের ইত্যাদি পরিচয় দেয়। আমি ওই সূরার একটু পরিচয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। যার সম্পর্কে আলোচনা করব তার সাথে পরিচয় না থাকলে কি হবে, এজন্য পরিচয় দিলাম। এই সূরাটি আল্লাহ তাআলা কোরআনে হাকিমে নাজিল করেছেন। মনে হচ্ছে যে আল্লাহ তাআলা বর্তমান পৃথিবীর মুসলমানদের আর বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের প্রেক্ষাপট দেখে আল্লাহ নাজিল করেছেন 1450 বছর আগে। এত গুরুত্বপূর্ণ এই সূরাতে আল্লাহ তাআলা জালেম আর মাজলুমের চিত্র তুলে ধরেছেন। জালেমের জুলুম আর মাজলুমের নির্যাতিত হওয়ার একটা কেচ্ছা তুলে ধরেছেন, ঘটনা তুলে ধরেছেন। এবং এই ঘটনাটা আল্লাহ শোনানোর আগে একবার না 3টি আয়াতে 4বার কসম করেছেন। কসম কেন করা? বক্তা তার বক্তব্যটা গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য কসম
কসম করেন। আল্লাহ তাআলা কসম করেছেন একবার না, 4 আয়াতে, 3 আয়াতে 4 বার। তাহলে আল্লাহ যদি গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য কসম করেন, তাহলে এটা কত গুরুত্বপূর্ণ একটু চিন্তার বিষয়। এর গুরুত্ব কত অপরিসীম। চারটা জিনিসের কসম করেছে। এক নম্বর, তারকাখচিত আকাশের কসম করেছেন। আযাতিন নুজুম, এই যাতিন নুজুম বা যাতিল বুরুজ যদি বুঝতে হয় তাহলে কোরআনের অন্য আয়াত দিয়ে বোঝা যাবে। যেমন ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, সূরা সাফফাত 6 নম্বর আয়াত, যে আকাশকে আল্লাহ তারকা দিয়ে সাজিয়েছেন। আল্লাহ এখানে তারকাখচিত আকাশের কসম করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আকাশের কসম বা তারকাখচিত আকাশের কসম কেন করলেন? কেন এই কসম করতে গেলেন? আমরা জানি কসম তো করতে হয় আল্লাহ। আল্লাহ কেন তার মাখলুকাতের কসম করলেন? এখানে কি হিকমত আছে? এখানে হিকমত এটা। এর আগে আরেকটা ব্যাখ্যা বুঝতে হবে। সূরা মুলক 3 নম্বর আয়াত, 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হাসিব। আল্লাহ বলছেন আকাশকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা তারা ফী খালকির রহমান মিন তাফাউত, মা তারা ফী খালকির রহমান মিন তাফাউত। আল্লাহর এই সৃষ্ট আকাশে কোনো ভুল কেউ খুঁজে পাবে না, কোনো ভুল কেউ খুঁজে পাবে না। শুধু তাই না, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হাসিব। তামাম পৃথিবীর যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই যদি আকাশের দিকে তাকিয়ে থাকে, গবেষণা করতে থাকে, তাকিয়ে আকাশের সৌন্দর্য দেখতে থাকে, চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে, বিবেক ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ সৃষ্টি এই আকাশে কোনো ভুল খুঁজে পাবে না, তারায় কোনো ভুল খুঁজে পাবে না, চাঁদে কোনো ভুল খুঁজে পাবে না, সূর্যে কোনো ভুল খুঁজে পাবে না। কোন পৃথিবীর আকাশের কোন দিক দিয়ে সামান্য ভুল তার চোখে ফিরে আসবে না, বরং তার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে। তিনি হলেন আল্লাহ, যিনি আকাশ বানিয়েছেন। আল্লাহ তাআলা এই আকাশের কসম করে জবাব দিয়েছেন নাস্তিকদের, জবাব দিয়েছেন মুরতাদদের। তামাম পৃথিবীর যত নাস্তিক আছে, মুরতাদ আছে, আমি ওই আয়াতে, এই আয়াতের অবলম্বনে তোমাদেরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। আকাশে তাকাও, ভুল খুঁজে পাবে না। সূর্যে তাকাও, ভুল খুঁজে পাবে না। চাঁদে দেখো, ভুল খুঁজে পাবে না। তারকাতে দেখো, ভুল খুঁজে পাবে না। এটাই আল্লাহ তাআলা কসম করে বুঝিয়েছেন। আমার আকাশের বিশালতা, আমার তারকার সৌন্দর্য, আমার চাঁদের বিশালতা, আমার সূর্যের বিশালতা নিয়ে যদি পৃথিবীর মানুষেরা গবেষণা করে, চক্ষু ক্লান্ত হবে, বিবেক ক্লান্ত হয়ে যাবে, কিন্তু কোনো ভুল খুঁজে পাবে না। প্রমাণ হবে আল্লাহ আছেন, যিনি এই আসমান বানিয়েছেন। নাস্তিক আর নাস্তিক থাকবে না, মুরতাদ আর মুরতাদ থাকবে না। আল্লাহ তার মাখলুকাতের কসম করে বুঝেছেন যে আল্লাহ সৃষ্টির বিশালতা যদি এত বেশি হয়, তাহলে স্রষ্টা কত শক্তিশালী, স্রষ্টার ক্ষমতা কত বিশাল। 2 নম্বর কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের। কিয়ামত দিবস বিশ্বাস করেন সবাই না? 2-4 জন জাতীয় পার্টির লোকেরা করেন তো, বিএনপি, আওয়ামী লীগ, ইসলামী দলের। কিভাবে বুঝবো? যা শুরু হয়েছে তাতে মনে হয় যে কিয়ামত তো জীবনে হবেই না, আসলে মরবে না, এরকম অবস্থায় তো চলছে। যেদিন আল্লাহর সামনে আমরা ফিরে গিয়ে দাঁড়াবো, আল্লাহ এর কসম করেছেন কিয়ামত। ইমাম কুরতুবী আলাইহি রাহমাহ, মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত তো একটা বিশাল অধ্যায়। কিয়ামতের 3টি বিশেষ অবস্থার কসম আল্লাহ করেছেন, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। এটা কোরআন থেকে বলে দিচ্ছি কোন 3টি মুহূর্ত। আর কিয়ামতের বিশালতা, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা তো এত মারাত্মক, যার কসম আল্লাহ করেছেন, এত মারাত্মক। রাস্তায় যদি চাকা চাষ হয় সবাই দৌড়ায়, ভূমিকম্প হলে দৌড়ায়। আর কিয়ামত তো কি বিশাল ভয়ঙ্কর, কি বিশাল ভয়ঙ্কর। কিয়ামতকে ভয় পাবে না? আল্লাহ কিয়ামতের কসম
করেছেন, বিশেষ করে কিয়ামতের তিনটি মুহূর্তের কসম করেছেন। এক নাম্বার, মানুষগুলো যখন কবর থেকে উঠবে, সূরা মাআরিজ 43 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কান্নাহুম ইলা নুসবি ইউফিদুন, কান্নাহুম ইলা নুসবি ইউফিদুন। আরে কিয়ামতের ওই মুহূর্তের কসম তো আল্লাহ করেছেন যখন কবর থেকে উঠে ডানে তাকানোর সুযোগ থাকবে না, বামে তাকানোর সুযোগ থাকবে না। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ আর সময় কারো থাকবে না। এত ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে। এই কিয়ামতকে আজকে মানুষ ধরে না। কান্নাহুম ইলা রুসুবি ইউফিদুন, সবাই যেন একটা নির্ধারিত গন্তব্যের দিকে দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। ডানে তাকাবে না, বামে তাকাবে না, সামনে তাকাবে না, পেছনে তাকাবে না। আজকের আমার ভাইদের দূরদর্শিতা, আমার ভাইদের ভয়ঙ্কর রূপ দেখলে মনে হয় যে কিয়ামত আর কোনোদিন হবে না, আর এরাও বুঝি আর মরবে না। আরে কিয়ামত এত ভয়াবহ, যা কসম আল্লাহ করেছেন, যা কসম আল্লাহ করেছেন, একটু বোঝার চেষ্টা করুন কসম আল্লাহ কেন করলেন। কিয়ামতের যদি বিশালতা না থাকতো, ভয়ঙ্কর অবস্থা না থাকতো, আল্লাহ এর কসম করতেন না। কেমন ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের, সবাই দৌড়াবে, উলঙ্গ থাকবে, কেউ কারো দিকে তাকাবে না। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে, আরো ভয়ঙ্কর অবস্থা হবে, আরো ভয়ঙ্কর অবস্থা হবে। তোমরা একটু ক্ষমতা পেলে কতই কিছু না করতে চাও, কত কিছু তোমাদের করতে ইচ্ছা হয়। আরে বোকার দলেরা, আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহর ক্ষমতা কত বেশি। কাগজ যেভাবে হাতের মুঠো এরকম মুঠ করে নেওয়া যায়, পুরো পৃথিবীর বিশালতাকে আল্লাহ মুঠের ভিতরে এইভাবে নিয়ে নেবেন। এটাই হলো কিয়ামত। কোরআনে হাকিম খুলে দেখেন, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, সূরা আম্বিয়া 104 নম্বর আয়াত, ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। কিসের ক্ষমতা দেখাও, কিসের ভয় দেখাও, কিসের এত ক্ষমতা দেখাও, কিসের এত অহংকার, কিসের এত বড়াই। বা একটা ভূমিকম্প হলে দৌড়াও, একটা ভূমিকম্প হলে দৌড়াও, তাহলে কিয়ামতের ভয়াবহতা কি মারাত্মক একটু চিন্তা করো। আরে কিয়ামতের ভয়াবহতা তো আরো মারাত্মক, কিয়ামতের ভয়াবহতা তো আরো মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিয়াউমিল মাউউদ দিয়ে বুঝিয়েছেন, ওয়ালিয়াউমিল মাউউদ দিয়ে বুঝিয়েছেন রাসূলের শাফাআতের মুহূর্ত, রাসূলের শাফাআতের মুহূর্ত। আজকে দেখি, আমরা দেখি, ওলামায়ে কেরামগণ দেখেন, কিছু যুবকেরা, কিছু বৃদ্ধ মানুষেরা যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কবরে চলে গেছে, ভর দিয়ে ছাড়া চলতে পারে না, আরেকজনের কাঁধে হাত দিয়ে চলতে পারে না, এরাও দেখি রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, এরাও দেখি কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, এরাও দেখি হক্কানি আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়। আরে অসুবিধা নাই, আল্লাহ তো ওয়ালিয়াউমিল মাউউদের কসম করেছেন ওই মুহূর্তে, কিয়ামতের ওই মুহূর্তে যেদিন রাসূল শাফাআত করবেন, যেদিন রাসূল শাফাআত করবেন, শাফাআতের মুহূর্তের কসম করেছেন যেদিন আপনার ভাই কোনো কাজে আসবে না, বাবা কোনো কাজে আসবে না, বন্ধু কোনো কাজে আসবে না, নেতাদের তো প্রশ্নই ওঠে না, যেগুলো মদ খায়, গাঁজা খায়, দুর্নীতি, সুদ, ঘুষের সাথে জড়িত, এরা তো কাজে আসার প্রশ্নই আসে না। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া ইয়া নাফসি বলে শুধু রাসূলের কাছে বলতে থাকবা, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। কি ভয়ঙ্কর অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। আল্লাহর কসম, কোরআন যদি বিশ্বাস করো, আমি তো আমার বাণীর কোনো কথা বলছি না, আমি তো বাণীর কথা বলছি না। ওয়ালিয়াউমিল মাউউদ আল্লাহ কিয়ামতের এই মুহূর্তের কসমের জন্য করেছেন। আরে ভাই, আজকে তো তুমি তোমার চেয়ারটাকে টেকানোর জন্য, আজকে তো তুমি সামান্য নেতাদের আঁচলে গিয়ে জায়গা পাওয়ার জন্য এই কথা বলো, হাসরে রাসূলের পাশে থাকার সুযোগ পাবা না, হাসরে রাসূলের পাশে থাকার সুযোগ পাবা না। আল্লাহ তাআলা এই মুহূর্তের কসম করেছেন, কসম করেছেন শাহিদি ওয়া মাশহুদ। শাহিদ কি? সাক্ষী। শাহিদ মাশহুদের আরেকটা ব্যাখ্যা আসছে, তার তিরমিজি 3661 নম্বর হাদিস, শাহিদ ইয়াউমুল জুমআ, মাশহুদ হলো ইয়াউম আরাফা। অনেকে তাকিয়ে আছে, হুজুর এটা কোন শাহিদ? রিজেন্টের যে দুর্নীতিবাজ শাহিদ সেটা কিনা? না, ওই শাহিদ না। এই শাহিদ হলো হাসরের মাঠে যারা সাক্ষী হবেন। কোর্টে বিচার হলে সাক্ষী লাগে না? হাসরে আল্লাহ বিচার করবেন, সাক্ষীর দরকার আছে না? নাই। আরে মিল আছে তো দুনিয়ার সাথে, মিল আছে। ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ বলেন, শাহিদ হবে রাত, প্রতিটা রাত হবে শাহিদ। ইমাম কুরতুবী আলাইহির রাহমাহ বলেন, প্রতিটি দিন হবে শাহিদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সামনে রাত দাঁড়িয়ে বলবে, আল্লাহ এ রাতের বেলা চুরি করেছিল, ডাকাতি করেছিল, ব্যভিচার করেছিল,
করেছিল, ধর্ষণ করেছিল, জনগণের মান আত্মসাৎ করেছিল, ওর ধরো জাহান্নামে ঢোকাও। শাহেদ হবে দিন, শাহেদ হবে দিন। দিন বলবে আল্লাহ আমার আলোতে তোমার নাফরমানি করেছে, তোমার অনুগত হওয়ার কথা ছিল, তোমার অনুসরণ করার কথা ছিল, কোরআনের অনুসরণ করার কথা ছিল, তা করে নাই, বরং নাফরমান হয়েছে। ওরে ধরো। আরে ভাই একটু শোনো, একটু শোনো। আলেম ওলামারা তো তোমাদেরকে কেন বোঝান? আলেমরা কেন দরদ নিয়ে দাঁড়িয়ে যান? আরে আলেমরা যদি রাগান্বিত হয়ে দাঁড়াতেন, প্রত্যেকের মেসওয়াক নিয়ে দাঁড়ালে তোমাদের অস্ত্র নিয়ে সামনে দাঁড়ানোর সুযোগ পাইত না। কিন্তু আলেমরা তো ভালোবাসা নিয়ে তোমাদের সামনে দাঁড়ান, আলেমরা অস্ত্র ছাড়া দাঁড়ান, আলেমরা সুন্দরভাবে দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে বোঝান, চোখের পানি ফেলে ফেলে বোঝান, আলেমরা বোঝান। আরে শাহেদ তো আল্লাহ নিজে হবেন, শাহেদ তো আল্লাহ নিজে হবেন। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা ফাতিহা এসেছে, সূরা সাফে এসেছে, সূরা তাওবা এসেছে। সূরা ফাতিহা আল্লাহ 28 নম্বর আয়াতে বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আই কাফা আল্লাহু শাহীদা। হাসরের মাঠে কি করেছি না করেছি এর জন্য আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট হয়ে যাবেন। কোথায় আলেমের বিরুদ্ধে কথা বলেছি না, কোথায় আলেমকে গালি দিয়েছি না, কোন মাটিতে দাঁড়িয়ে, কোন সময়, কোন মুহূর্তে আল্লাহ সাক্ষী হবেন। আমাদের আফসোসের কোনো কারণ নাই, আলেমদের হারানোর কিছু নাই, আলেমদের ব্যথার কিছু নাই। আরে শাহেদ তো আরো ভয়াবহ অবস্থা। শাহেদ আল্লাহ রাসূল নিজে হবেন, শাহেদ আল্লাহ রাসূল নিজে হবেন। কোরআনে হাকিম খুলে দেখেন, কোরআনে হাকিম খুলে দেখেন, সূরা আহজাব 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আরে শাহেদ তো নবী হবেন। আরেক আয়াতে দেখেন, সূরা নিসা 45 নম্বর আয়াত, সূরা নিসা 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। নবী যেরকম সাক্ষী হবেন, নবীর অনুসারী উম্মতেরাও এদের বিরুদ্ধে হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ জুতা মারবে বলেছিল, গালে গালে নাকি জুতা মারবে। আল্লাহ বলেছিল আমাদের সাথে খেলবে। আলেমরা দেখবে আর বলবে আল্লাহ দেখাও খেলার মজা কতটুকু। আলেমরা দেখবে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। শাহিদের ব্যাখ্যা তো আরো কঠিন, আরো কঠিন। নিজের আমলনামা আল্লাহ তাআলা হাতে দিয়ে দিবেন আর বলবেন পড়ো কোথায় কি করেছিলা, পড়ো কোথায় কি করেছিলা। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত আল্লাহ আমলনামা হাতে ধরে দিয়ে বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার কলিজার টুকরা ভাইরা, তোমাদেরকে আর জানি না আমি কিভাবে বলবো। আমি তো বলছি না, আল্লাহর কথাগুলো নকল করে বোঝাচ্ছি। যদি আমার প্রতি তোমাদের বিদ্বেষ থাকে আমাকে ক্ষমা করে দাও। আলেমদের সাথে বিদ্বেষ থাকলে তাদের ক্ষমা আমিও চাই আনিলাম। কিন্তু কোরআন তো তোমার, কোরআন তো তোমার। তুমি মুমিন হলে গিয়ে দেখো তোমার বাবা মা ঘরে কোরআন রেখেছেন, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, বাড়িতে গিয়ে একটু দেখো। আল্লাহ আমলনামা হাতে দিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আলেমরা তো ওই ধরত নেই, যেদিন আমলনামা তোমার হাতে আল্লাহ ধরায়া দিবেন সেদিন যেন তুমি নিজে তোমার বিরুদ্ধে সাক্ষীদাতা না হয়ে যাও, তুমি নিজে যেন আলেমদের বিরুদ্ধে যা বলেছো তার সাক্ষী না হয়ে যাও। আলেমরা এই দরদ নিয়ে তোমাদেরকে বোঝান, আলেমরা এই দরদ নিয়ে তোমাদেরকে বোঝান। আরে ভাই শাহেদ তো আরো মারাত্মক। যার কসম আল্লাহ করেছেন এটা তো সাধারণ কিছু না, যার কসম আল্লাহ করেছেন এটা তো সাধারণ কিছু না, আরো কঠিন, আরো কঠিন। সূরা নূর, নূর মানেই তো আলো। আল্লাহ তাআলা 24 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তোমরা যে জবান দিয়ে আলেমদের সাথে খেলতে চাচ্ছ, তোমরা যে জবান দিয়ে আলেমদেরকে জুতা মারার কথা বলছো, তোমরা যে জবান দিয়ে আলেমদেরকে গালি দিচ্ছ, আল্লাহর কসম কোরআনে সূরা নূর 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাসরের মাঠে এই জবান যেটা দিয়ে তুমি গালি দিয়েছো এই জবান তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী হবে, আল্লাহর দরবারে সাক্ষী হবে। এই হাত তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হবে, এই পা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হবে। শুনতে পারলাম তোমরা স্লোগান দিচ্ছ জুতা মারবা কে হাত দিয়া, শুনলাম তোমরা গালি দিচ্ছ এই জবান দিয়া। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। একটু কোরআনটা খোলো, তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। একটু চিন্তা করে দেখো, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। তুমি ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে হাত তুলেছিলা, তুমি ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে হাত তুলেছিলা, তুমি হাত উঁচিয়ে বলেছিলা আমাদের সাথে খেলবা, আমরা খেলতে চাই না। যেদিন রাত তোমার বিরুদ্ধে সাক্ষী হবে সেদিন দেখার অপেক্ষায় আছি, যেদিন দিন তোমার বিরুদ্ধে সাক্ষী হবে সেই দিন দেখার অপেক্ষায় রইলাম, যেদিন আল্লাহ তোমার বিরুদ্ধে সাক্ষী হবেন সেই দিন দেখার অপেক্ষায় রইলাম, যেদিন নবী
হবেন, সেই দিন আমরা খেলবো না, দেখার অপেক্ষায় রইলাম, দেখার অপেক্ষায় রইলাম, দেখার অপেক্ষায়। একটু ভয় করেন, একটু ভয় করেন। এই হাত কোন হাত আলেমদের দিকে উঠিয়েছেন? তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, কোন জবান দিয়ে গালি দিচ্ছেন? জানি না এরকম করে আর কেউ বলবে কিনা, জানি না এরকম করে আর কেউ বলবে কিনা, জানি না, কিন্তু আল্লাহ বলেছেন। আমি বলছি না, এটা তো আল্লাহর বক্তব্য, আমি নকল করে জাস্ট আপনাদের কাছে উপস্থাপন করেছি। একটু কোরআনটা খুলে দেখে নিন কোন জবান দিয়ে আলেমদেরকে গালি দিচ্ছেন। আমরা গালি দিয়েছেন তাই কষ্ট পাচ্ছি না, তো জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছেন এজন্য কষ্ট পাচ্ছি। জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, যত বিতর্ক আছে সব নাইলে বাদ দিলাম, কোরআন তো বিতর্কিত নয় নাকি? কোরআন বিতর্কিত? তাহলে বাড়িতে গিয়ে সূরা নূরের 24 নম্বর আয়াতটা খুলে দেখিয়েন, আর বাকিগুলো তো বলেছে। আল্লাহ এতবার কসম করে একটা ঘটনা বলতেছেন, জালেমের জুলুমের দৃশ্য আর মাজলুমের নির্যাতিত হওয়ার দৃশ্য এতবার কসম করে বলছেন। আসেন ঘটনাটা শুনি। একদিকে সামনের আয়াতগুলোতে আছে কুতিলা আসহাবুল হুদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুদ, এই আয়াতগুলোতে আছে। দ্বিতীয় হলো তাফসীরুল কোরআন বিল হাদিস, মুসলিম শরীফের 7703 নম্বর হাদিস। ভালো করে শুনেন, সময় হবে। এক বাদশা ছিল পূর্বের জামানায়, আগের যুগের বাদশারা নিজেকে রব দাবি করত, নাউজুবিল্লাহ। যেমন সূরা নাজিয়াতে আছে না, ফেরাউন দাবি করেছিল না, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, 24 নম্বর আয়াত সূরা নাজিয়াতে, 30 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা। নিজেকে বড় রব দাবি করেছে ফেরাউন। আল্লাহ কয় তোর ক্ষমতা শেষ। তার মানে বড় রব পর্যন্ত আল্লাহ মহলত দেন আর কি, যে বড় রব দাবি কর, তারপর তোর ক্ষমতা দেখাই। ক্ষমতা ধরে না, এরকম হয়ে যায়, আল্লাহর ওপরে নিত্য নতুন কোন ইতিহাস। তো এক বাচ্চা ছিল, বাচ্চা জাদুকর পালতো, আবার নিজেকে রব দাবি করে। আগের যুগের বাচ্চারা নিজের ক্ষমতা টিকানোর জন্য জাদুকর পালতো, আর এই যুগে নেতারা সন্ত্রাসী আর গুন্ডা বাহিনী পালে ক্ষমতাকে টিকানোর জন্য। অস্ত্র ছাড়া তো চলে না, গেঞ্জাম টেঞ্জাম লাগলে নেতা বাঁচাইতে হবে না, অসুবিধা হবে। নাউজুবিল্লাহ, চিরন্তন সত্য। তাই বাচ্চা ছিল, বাচ্চারা জাদুকর ছিল। জাদুকর একদিন এসে বলছে, বাচ্চা মহোদয়, আমি যদি মরে যাই আপনার ক্ষমতার কি হবে? এক কাজ করুন, সারা দেশ থেকে যাচাই বাছাই করে একটা ব্রিলিয়েন্ট ছেলে, মেধাবী ছেলে আমাকে দেন, তারে আমি জাদু শিখাই। এটা কিন্তু হাদিসের বিশ্বাস, আবার এই কোরআনের এই আয়াতগুলো। তো বাচ্চা বলছে, বুদ্ধি তো খারাপ না। হ্যাঁ ঠিক আছে, এটা করা যায়। পুরো দেশ থেকে যাচাই করে একটা ছেলেকে জাদু শেখার জন্য নির্বাচন করে জাদুকরের কাছে পাঠিয়েছে। ছেলেটা প্রতিদিন জাদুকরের কাছে যায়, জাদু শিখে আবার বাড়ি ফিরে। পথিমধ্যে একজন ঈসা আলাইহিস সালামের অনুসারী আলেমের বাড়ি ছিল, পথিমধ্যে রাস্তায়। তো এই ছেলেটি জাদু শিখতে যাতায়াতের সময় এই আলেমের বাড়িতেও, এই খেয়াল করে শুনুন, এদিক তাকান, আমার কথা শুনেন না কেন, অন্যগুলো শুনেন। যাতায়াতের পথে এই আলেমের বাড়ি যায়। তো আলেম জিজ্ঞেস করছেন, তুমি ওদিকে কোথায় যাও প্রতিদিন? সে বলছে, আমি তো জাদু শিখতে যাই। জাদু শিখতে যাও? বলে হ্যাঁ। তো বলছে, জাদু কার জন্য শিখো? বলে রব পাঠাইছে। নাউজুবিল্লাহ, অর্থাৎ বাদশাকে রব মানে। তো আলেম তাকে দাওয়াত দিলেন যে বাদশা রব নয়, রব তো এক আল্লাহ, একক, আল্লাহ ছাড়া আর কেউ রব নয়। ছেলে যেহেতু বুদ্ধিমান, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আলেমের কাছে। এখন জাদুকরের কাছে যাতায়াতের সময় প্রতিদিন আলেমের কাছে যায় আর দিন শিখে। এই জন্য আমি খুব দুঃখ নিয়ে বলি যে আজকাল যে অবস্থা দেখতে পাচ্ছি, চারদিকে যেভাবে নাস্তিকদের উত্থান, বাবা নামাজি, মা নামাজি, ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে, ছেলে মুক্তমনা হয়ে যাচ্ছে, বার্ধক্যে উপনীত হয়ে বাবা মায়ের জন্য এর চেয়ে কষ্টের দৃশ্য আর নাই, এর চেয়ে কষ্টের দৃশ্য আর নাই। এই জন্য আমি বলি, এই যে ছেলেটা ঈমান আনার পরে আলেমের কাছে যাতায়াত শুরু করেছে দিন শেখার জন্য, আমাদেরও সবার আগে দিন শেখা ফরজ।
সবার আগে, এরপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এমবিবিএস ডাক্তার হোক, এফআরসিএস ডাক্তার হোক, লয়ার হোক, ইঞ্জিনিয়ার যা হয় তা হোক, আপত্তি নেই। অন্তত পক্ষে যে দিন শেষে সে নাস্তিক হবে না, সে মুরতাদ হবে না। আপনারা তদন্ত করে দেখেন, শূন্যতা এখানে। তো ছেলেটা প্রতিদিন যাতায়াতের সময় আলেমের বাড়ি যায়। একদিন যাতায়াতের সময় এই তো রাস্তা, এবারে মানুষ এবারে দাঁড়িয়ে আছে, এবারে মানুষ এবারে দাঁড়িয়ে আছে, এরা এখানে যায় না, ওরা এখানে দিকে আসতে পারছে না। কেন? হাদিসে আসছে দাব্বাতিন আযীমাতিন, যে রাস্তার মধ্যে একটা বড় ভয়ঙ্কর প্রাণী আছে, এটা দেখে ওই পাশের মানুষ ওই দিকে যাচ্ছে না, এ পাশের মানুষ ওই দিকে যাচ্ছে না। তো ছেলে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে চিন্তা করছে, আচ্ছা আমি তো দুদুল্যমান অবস্থায় আছি, আলেমের কাছে যাই, তিনি তাওহীদের কথা বলেন, জাদুকরের কাছে যাই, ও বাদশার রবের কথা বলে, তা আমি তো ভেজালে আছি। আলেম ভালো না জাদুকর ভালো, এটা আজকে পরীক্ষা। একটা ছোট পাথর হাতে নিয়েছি, নিয়ে বলতেছে এই পাথরটা মারবো এই নিয়তে যে আল্লাহর কাছে যদি জাদুকরের তুলনায় আলেম বেশি প্রিয় হয়, তাইলে এই পাথরের আঘাতে এই প্রাণীটা নিঃশেষ হয়ে যাবে। বুঝে নিব আল্লাহ সত্য, আলেম সত্য, আলেম হক। হাদিসে দেখো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাঈ ফাকতুল হাযিহি দাব্বা। এই কথা চিন্তা করে এই ছেলেটি ছোট্ট একটা পাথর, যা কিনা ওই প্রাণীর মোকাবেলায় কিছুই না, নিঃশেষ করার মতো, ধ্বংস করার মতো, মারতে দেরি হয়েছে, প্রাণীটা নিঃশেষ হতে দেরি হয় নাই, প্রমাণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ সত্য। এই আলেম হকের কথা আছে। ছেলে তো আলেমের কাছে গিয়েছে, গিয়েছে হুজুর আজকে তো এই ঘটনা ঘটেছে রাস্তায়। হুজুর বলছেন আলিয়া আনতা আফদালু মিন্নি, আজকে থেকে তুমি মর্যাদার দিক দিয়ে আমার থেকে বেশি উপরে আল্লাহ। এখন তোমার উপর পরীক্ষা আসবে, নানান পরীক্ষা আসবে, খবরদার আমার কথা কাউকে বলিও, আমার কথা কাউকে বলিও। কারণ আমার কথা যদি বলে দাও তাহলে তো আমি আর দাওয়াতে কাজ করতে পারবো না, কাউকে দিনের দাওয়াত দিতে পারবো না, দাওয়াত বন্ধ হয়ে যাবে। অতএব আমার কথা বলবো না, তোমার উপর পরীক্ষা আসবে। এদিকে দেশের সব মানুষ বলে বাপ রে বাপ, এই ছেলের হাতে না জানি কি জাদু আছে, শুনলাম এত জাদু শিখে, তাই হাতে কি জাদু টানা হয়েছে, ছোট্ট পাথর মেরে এত বড় প্রাণী শেষ করে ফেলছে। অন্ধ লোক এসে বলে ভাই আমার চোখটা ভালো করে দাও। যুবক বলে হাদিসের বাক্য লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি শিফা দেই না বরং শিফা দেন আমার আল্লাহ। যুবক হাত বুলিয়ে দেয়, চোখ ভালো হয়ে যায়। পঙ্গু আসে বলে ভাই পাটা ভালো করে দাও। যুবক বলে আমি ভালো করে দিই না, আমার আল্লাহ ভালো করে দেন। হাত বুলিয়ে দেয়, পা ভালো হয়ে যায়। বুবা এসে বলে ভাই আমার মুখটা ভালো করে দাও, কথা বলতে পারি না, বাক শক্তি নাই। যুবক আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দেয়, এটাও ভালো হয়ে যায়। চারিদিকে যুবকের সুনাম ছড়াতে লাগলো, পরিচিতি ছড়াতে লাগলো। ছড়াতে ছড়াতে ওই বাদশা যিনি কিনা নিজেকে রব দাবি করেন, তার এক মন্ত্রী যিনি কিনা অন্ধ, তার কাছে পর্যন্ত এই খবর গিয়ে পৌঁছিয়েছে। প্রশ্ন আসতে পারে অন্ধ ব্যক্তি আবার মন্ত্রী হয় কিভাবে? অন্ধদের আল্লাহ নানান গুণাগুণ দিয়ে থাকেন, তিনি ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমান, সচেতন। এজন্য বাদশাকে মন্ত্রী বানিয়ে রেখেছে, তার কাছে ভালো ভালো বুদ্ধি পাওয়া যায়, অনেক বিচক্ষণ পরামর্শ পাওয়া যায়। তার জন্য তাকে মন্ত্রী বানিয়ে রেখেছে, ক্যাবিনেট মেম্বার বানিয়ে রেখেছে। তার কাছে এই খবর গিয়ে পৌঁছেছে। লোকেরা গিয়ে বলল মন্ত্রী মহোদয় আপনি কেমন মন্ত্রী, আপনার দেশের ছেলে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, অথচ আপনি এখনো চোখে দেখেন না, এটা কোনো কথা? মন্ত্রী বিশাল উপঢৌকন সংরক্ষণ করে, সংগ্রহ করে, বিশাল উপহার নিয়ে, গিফট নিয়ে ছেলের কাছে গিয়ে হাজির। এই শুনছি তুমি নাকি হাত দিলে চোখ ভালো হয়ে যায়, আমার চোখ দুটো ভালো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, হুকুম এটাই। যুবক মনে মনে ভাবলো যে এখন তো হেড অফিসে দাওয়াত দেওয়ার সময়, কারণ মন্ত্রী তো হেড অফিসে থাকে, বাদশার দরবারে থাকে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? যুবক বলতেছে মন্ত্রী মহোদয় আপনার চোখ আল্লাহ ভালো করে দিবেন, কিন্তু আপনাকে শর্ত আছে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনার চোখ ভালো হয়ে যাবে। যুবক হাত বুলিয়ে দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। মন্ত্রীও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মন্ত্রী তো রানিং মন্ত্রী, মন্ত্রণালয়ে গিয়ে হাজির, বাদশার সামনে হাজির। হাদিসের বাক্য ৭৭০৩ নম্বর হাদিস মুসলিম শরীফের। বাদশা দেখে বলে আরে আমি না রোগ তো চোখ আরেকজনের ফিরাইয়া দিল কেন, তাহলে তো অসুবিধা আছে। বাদশা ভয় পেয়ে গেছে। হাদিসে এসেছে বাদশা বলছে মান রাদ্দা আলাইকা বাসরা, এই তোমার চোখ ফিরাইয়া দিল কেন, চোখ খুলতে কে পাইলা? মন্ত্রী উপস্থিত জবাব দিচ্ছে, চোখ ফিরিয়ে দিয়েছেন রাব্বি আল্লাহ, আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। বাদশা তো তেলে করে ক্ষিপ্ত হয়ে গেছে, আমার মন্ত্রী আমার খায়, আমি বেতন দেই, আমার চেয়ারে বসে আমার বিরুদ্ধে কথা বলে, ওয়ালা কারাতুল গায়রি, আমি ছাড়া তার আবার রব আছে নাকি? আমার মন্ত্রী বলে হ্যাঁ তুমি কোনোদিন রব নয়, রব তো একমাত্র
একমাত্র আল্লাহ। মন্ত্রীর উপর নির্যাতন আরম্ভ করলো। এই রবের সন্ধান কোথায় পেয়েছিস, কোথায় পেয়েছিস বল, এই রবের সন্ধান তোকে কে দিয়েছে? মন্ত্রী এক পর্যায়ে বললেন, ওই যে ছেলে যাকে তুমি জাদু শিখতে পাঠিয়েছিলে তার কাছ থেকে পেয়েছি আল্লাহর সন্ধান। হাত দিলে চোখ ভালো হয়ে যায়, আমার চোখে হাত দিয়েছে ভালো হয়ে গেছে। তবে কালেমা পড়তে হবে তাই কালেমা পড়েছি। তোমাকে রব মানি না, তিনি আল্লাহ যিনি আমার চোখ ভালো করে দিয়েছেন। মন্ত্রী তো খেপে গিয়েছে, ছেলেকে ধরে আনা, সৈন্য দিয়ে ধরে আনা হলো। ছেলে কেনে বলছে, বাহ তুমি তো চমৎকার জাদু শিখেছো, খুব ভালো জাদু শিখেছো। হাত দিলে চোখ ভালো হয়ে যায়, পায়ে হাত দিলে পা ভালো হয়ে যায়, মুখ ভালো হয়ে যায়, প্রতিবন্ধী ভালো হয়ে যায়। যুবক বলে, না বাদশা, লা আশফি আহাদান ইন্নামা আশফি আল্লাহ। মন্ত্রীও বলে আল্লাহ, হেও বলে আল্লাহ। যুবককে বললো, আমার রাজ্যে থাকতে হলে আমাকে আল্লাহ মানতে হবে। এই আল্লাহর সন্ধান কোথায় পেয়েছো? যুবকের মাথায় স্মরণ হয়ে গেল, আরে আলেম তো বলেছিলেন চার কথা কাউকে না বলতে। যুবক বলে না, যুবকের উপর রিমা, যুবকের উপর নির্যাতন, নিপীড়নের স্ট্রিম রোলার আরম্ভ হলো। এক পর্যায়ে যুবক মুমূর্ষ অবস্থায় বলতে বাধ্য হলো, অমুক জায়গায় এক আলেম আছেন, তার কাছে আল্লাহর সন্ধান পেয়েছি, তার কাছে আল্লাহর সন্ধান পেয়েছি। বাদশা লোক মারফত সৈন্যবাহিনী দিয়ে তাকে ধরে আনলো। ধরে এনে বলছে, আল্লাহ কোথায় পেয়েছো? যে নবী রাসূল বলে আল্লাহর কথাই বলেছেন, তিনিই রব, একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আলেমকে বলল, আমার রাজ্যে থাকতে হলে, আমার রাজ্যে থাকতে হলে আমাকে রব মেনে থাকতে হবে, আমাকে রব মেনে থাকতে হবে, আর কাউকে রব মানা যাবে না। সব ক্ষমতাধরেরা চিন্তা করে আমি যা করবো তাই মানতে হবে। এরা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় না, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায় না। সাবধান হয়ে যাও, সাবধান। আলেমকে বলা হলো, আলেমকে বলা হলো, যদি তুমি ওই আল্লাহকে না বাদ দাও আর আমাকে যদি রব না মানো তাহলে তোমাকে হত্যা করব। আলেম বললেন, আমি একবার না হাজার হাজার শহীদ হতে রাজি আছি, আল্লাহকে ছাড়তে রাজি নেই। করাত আনা হলো, আলেমের মাথা থেকে করাত দিয়ে চিরে চিরে পুরো বডিটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আলেম শহীদ হলেন। মন্ত্রীকে ডাকা হলো, ওই আল্লাহ ছাড়বি নাকি আমাকে আল্লাহ ধরবি? মন্ত্রী বললেন, আমি যে আল্লাহর সন্ধান পেয়েছি, নন মুসলিম মন্ত্রী, আমি যে আল্লাহর সন্ধান পেয়েছি তাকে ছাড়া কোনোদিন সম্ভব নয়, সে আল্লাহকে আমি ছাড়তে পারি না, তাইলে তোকেও কিন্তু মেরে ফেলবো। মন্ত্রী বললেন, আমিও আলেমের মতো শহীদ হতে চাই, তোমাকে রব মানতে রাজি না, তোমাকে রব মানতে রাজি না, তোমাকে রব মানতে রাজি না। আরে আলেমরা তো এমন, হক্কানি উলামায়ে কেরামের চিত্র তো এমন, ভালো মুমিন তথা সৎপথে থাকা মুমিনের অবস্থা তো এই মন্ত্রীর মতো, যারা কিনা কালেমাকে, যারা কিনা ইসলামকে, যারা কিনা দ্বীনকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, শহীদ হতে চায়, কালেমা ছাড়তে চায় না, কালেমা ছাড়তে চায় না, কালেমা ছাড়তে চায় না। আলেমদের চরিত্র তো এমন হয়, হক্কানি মুসলমানদের চরিত্র তো এমন হয়, তাদেরকে জেল জুলুম বুলেট কামান দিয়ে ভয় দেখায় দমানো যায়। এটা আজকের ইতিহাস না, এই ইতিহাস কিন্তু 1450 বছর আগের। আমি আজকের কোন ইতিহাস বলছি না বাবা, কারো কথাও বলছি না। দুজনকে শহীদ করে দিল, পালা হলো যুবকের। যুবককে ডেকে এনেছে, যুবক, যুবক এসছে। বাচ্চা চিন্তা করতেছে, ওদের মাথায় করাত চালিয়ে মারা গেছে, কিন্তু যে হাত দিলে চোখ ভালো হয়ে যায়, ওর মাথায় করাত দিলে তো করাত ভাঙবে, মাগার মাথা তো কাটবে, আলাদা শক্তি আছে, এর কিভাবে মারা যায়? কয়েকজন সৈন্য দিয়ে তাকে দেশের সব থেকে উঁচু পাহাড়ে পাঠিয়েছে, এর পাহাড়ে নিয়ে যাও, শেষ সময় দাওয়াত দিবার জন্য আমাকে রব মানে, যদি মানে তাইলে জীবিত ফিরিয়ে নিয়ে আসবে, আর যদি না মানে তাইলে ওখান থেকে ফেলে মেরে ফেলবা। যুবককে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে, বললো তুমি যদি বাদশাকে রব মানো তাহলে এখান থেকে জীবিত যেতে পারবা না, জীবিত যেতে পারবা না। যুবক বলে, তাই নাকি? বলে হ্যাঁ। যুবক বলে, হাদিসের বাক্য, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, আল্লাহ আমাকে মারতে আনছে, তুমি কি করবা করো। এমন ঝড় তুফান আরম্ভ হলো, সব পাহাড় থেকে পড়ে মরে শেষ। যুবক হেঁটে এলে বাদশার দরবারে হাজির। বাদশা বলছে, আর তুমি এখানে? বলে, তো আসলাম। তো যারা নিয়ে গেল তারা কই? কয়, কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ তাদের জন্য, আমার কিছু করা লাগে না আর কি। বাদশা বলে, বাপ রে বাপ, কি ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, এরা তো পাহাড়ে মারা যাবে না, তাহলে সমুদ্রে পাঠাও। গভীর সমুদ্রে পাঠিয়েছে, গভীর সমুদ্রে। আবার একইভাবে বাহিনী সমুদ্রের গভীরে গিয়ে বলছে, যুবক তুমি যদি বাদশাকে রব মানো তাহলে তোমাকে এখান থেকে জীবিত নিয়ে যাওয়া হবে, আর যদি বাদশাকে রব না মানো তাহলে দেখছো কোথায় আসছো, এখানে একেবারে ডুবে মারবো, মাছের খাবার হবে, আর কোনো উপকার, আর কোন কাজে আসবে না। যুবক আবার বলে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, সমুদ্র এমন উত্তাল হয়েছে, বুঝেন না?
সাধারণ সাইক্লোন, হারিকেন টারিকেন, ল্যান্টন ম্যান্টন কি কি আসে, এতেই দেখি সারা দেশ কাহিল। কথা বলেন ঠিক কিনা বেটি? আসে না আসে না? জাহাজ টাহাজ সব ডুবে শেষ, যুবক আবার বাদশার দরবারে এসে হাজির। বাদশা তো দেখে আবার বলে, আরে তুমি আবার আসলা? বলেই তো আসলাম। তারা কোথায়? বলে কাফানি হিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে। আমরাও একটা কথা বলি, আমরাও একটা কথা বলি, আমাদের অস্ত্র নাই তো কি হয়েছে, আমাদের বুলেট নাই তো কি হয়েছে, আমাদের কামান নাই তো কি হয়েছে, আমরা তো আমাদের শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহকে যথেষ্ট মনে করে জিহাদের ময়দানে হাজির হতে বলেন। আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট হয়ে যান। কথা বলেন ঠিক কিনা বেটি? আমাদের জন্য কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট, আর কেউ আমাদের লাগবে না, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য, এটাই সবব। যুবককে বাচ্চা বলছে, আচ্ছা তোমাকে কি আমি মারতে পারবো না? যুবক বলছে, আমাকে মারতে পারবে, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে মারতে হবে। দাওয়াতের চূড়ান্ত সময় চলে আসছে, এটাই আল্লাহর হুকুম। তো যুবককে বলছে, কিভাবে মারতে পারবো? যুবক বলছে, আমার তীর, আমার ধনুক দিয়ে আমাকে মারতে হবে, তবে আমাকে মারার জন্য বিশাল আয়োজন করা লাগবে। বলছে, এটা কেমন মারা? বলে, বিশাল সমাবেশ, দেশের কেউ ঘরে থাকতে পারবে না, সব সমাবেশে হাজির থাকতে হবে। বলে, তা করবো, তা করে মারতে চাই, মেন গেঞ্জাম তো আমার সাথে তোর। বিশাল সমাবেশের আয়োজন করেছে। যুবক বলল, আমাকে সেই সমাবেশে নিয়ে মঞ্চে উঠিয়ে আমার তীর আমার বুকে মারতে হবে, তবে মারার সময় চিৎকার দিয়ে সব জনগণকে শোনায় একটা বাক্য বলতে হবে। বলছে, তা বলবো। বলে, বাক্যটা কি? বলছে, বিসমি রব্বিল গোলাম, মানে বাদশা নিজেকে রব দাবি করে, কিন্তু এখন সে বলবে যুবকের রবের নামে তীর মারলাম। বুঝলেন না এই কথাটা? বাদশা এখন আল্লাহর নামে তীর মারবে, কিন্তু নিজেকে রব দাবি করে। তাও রাজি হয়েছে যে তাও করে মারতে হবে। সমাবেশের আয়োজন করা হলো, সবকিছু ঠিকঠাক করে বিসমি রব্বিল গোলাম বলে, বিসমি রব্বিল গোলাম বলে যুবকের বুকে চিৎকার দিয়ে বলে তীর মারা হলো। যুবক শহীদ হয়ে গেল। উপস্থিত সব মানুষগুলো বলে উঠলো, আমান্না বিরব্বিল গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা বলেছিল, যুবকের রবের নামে তীর মারলাম। সমস্ত মানুষগুলো বলে, আমরা যুবকের রবের উপর ঈমান এনে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অবস্থা তো আরো গুরুট। আজকালকে চামচা থাকে না, খালি পা চাপে, ইহুদিদের দালালদের আছে না? নাই না, বাংলাদেশে নাই আর কি, এগুলো আমেরিকায় বেশি আছে, এদেশে নাই। আচ্ছা যাই, এদেশে থাকলে তো পরে আবার আমাদের সমস্যা। এই থাক থাক, আমাদের দেশে শুনে তো চামচারা মনে হচ্ছে মনে এটা করলেন, কিন্তু আরো খারাপ অবস্থা। বলছে, এখন কি করতে হবে? চামচাগুলো বুদ্ধি দিল, বাচ্চা মহোদয় সবাইকে বলেন, যদি আপনাকে রব মানে তাহলে থাকতে পারবেন, তো সব মেরে ফেলবো। আলমকে যেভাবে মেরেছি, মন্ত্রীকে যেভাবে মেরেছেন, এই যুবককে যেভাবে মেরেছেন, ওদেরকে মেরে ফেলবেন, ঘোষণা করেন। বাচ্চা ঘোষণা করলো, আমাকে যদি রব না মানো ওই তিনজনের মতো পরিস্থিতি হবে। মুমিন বান্দারা বলল, ওদের মতো পরিস্থিতি হবে, মাগার তোমাকে রব মানতে রাজি না। আল্লাহ সুবহানাল্লাহ, পরিস্থিতি সেম মিলতেছে, কিন্তু বুঝেন না এই কথা। বাদশা বলল, কি করা যায়? চামচারা বুদ্ধি দিল। এখন তো গুলি কামান নিয়ে হুজুরদের বিরুদ্ধে দাঁড়ায়, বুঝলেন নাই? তখন তো গুলি কামান নাই, তো কিভাবে মারবে? এই মুমিনদেরকে ঈমান আনার কারণে, ইন্নাল্লাযীনা ফাতানুল ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। ঈমান আনাই এদের অপরাধ, আর কিচ্ছু না। কিন্তু বিদ্রোহ করে নাই বাদশার বিরুদ্ধে, বিশাল করে পরীক্ষা করণ করেছে, গর্ত আন্নারি যাতিল ওয়াকুদ, তারপর ওটাতে আগুন জ্বালিয়েছে ইন্ধন দিয়ে। ইযহুম আলাইহা তাউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আর তার পাশে বসে বসে মুমিনদেরকে আগুনে জ্বালাচ্ছে, আর তারা উল্লসিত হচ্ছে, আনন্দ উদযাপন করছে। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মা'আহা সাবিয়্যুন, হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মা'আহা সাবিয়্যুন। যারা এখানে বাবা হয়েছেন তারা জানেন তাদের সন্তানকে তারা কত ভালোবাসেন। যারা মা হয়েছেন পর্দার আড়ালে, তারা জানেন তাদের সন্তানকে তারা কত ভালোবাসেন। মুমিনদেরকে ঈমান আনার অপরাধে গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে এক একজনকে জ্বালিয়ে পুড়িয়ে শহীদ করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। এমন অবস্থায় একজন মাকে আনা হয়েছে শহীদ করার জন্য, আগুনে পোড়ানোর জন্য। ওমাহা সাবিয়ুন হাত্তা জাআত ইমরাতুন ওয়া মা'আহা সাবিয়ুন। মায়ের কোলে দুধের বাচ্চা, মায়ের কোলে কোলের
বাচ্চা, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে এসে আগুনের গর্তের সামনে মা কাঁদতেছেন যে আল্লাহ, আমি তো আপনার রাস্তায় জীবন দিতে প্রস্তুত আছি, আমি তো শাহাদাতের তামান্না নিয়ে হাজির হয়েছি, কিন্তু আমার এই কলিজার টুকরা বাচ্চাটাকে নিয়ে আমি আগুনে কিভাবে যাচ্ছি, এই বাচ্চাটাকে নিয়ে আগুনে কিভাবে পড়বো? আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই কোলের বাচ্চার মুখে জবান জারি করে দিয়েছেন। কোলের বাচ্চা বলছে, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকি আলাল হক। মা আমার সবর করেন, ধৈর্য ধরেন, কাঁদবেন না, আগুনে যাবেন, শহীদ হয়ে যান, আপনি হকের উপর আছেন। আমি আলেমদের কথা বলতে চাই, যারা আজকে হকের উপর আছেন, ধৈর্য ধরেন, প্রয়োজনে শহীদ হন। আপনাদেরকে বলতে চাই, যারা মুসলমান হিসেবে হকের উপর আছেন, ধৈর্য ধরেন, প্রয়োজনে শহীদ হন। ইন্নাকুম আলাল হক, ইন্নাকুম আলাল হক। মুমিনের চরিত্র তো এমন, মুমিন হকের উপর থাকে, প্রয়োজনে একবার শহীদ হবে, আবার যদি আল্লাহ জীবন দেন আবার শহীদ হবে, আবার যদি আল্লাহ জীবন দেন আবার শহীদ হবে, আবার শহীদ হবে। কে কে রাজি আছে হাত তুলে দেখায় দিন। Not only for বাংলাদেশ, শুধু বাংলাদেশের নয়, সিরিয়ার জন্য, কাশ্মীরের জন্য, লিবিয়ার জন্য, ইরাকের জন্য, ফিলিস্তিনের জন্য বলে যাচ্ছি, সর্বোপরি বাংলাদেশের জন্য বলছি, যদি হকের উপর থাকি, ধৈর্য ধরেন, কাফের হয়ে যায়, হক থেকে বিচ্যুত হওয়া যাবে না। যাবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হকের উপর থাকতে? বলেন, হে আল্লাহ, মৃত্যু পর্যন্ত সত্যের সাথে থাকবো, ঈমানের সাথে থাকা তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা UMK মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।